আমাদের বরিশালের ভিতরে প্লেয়ারের ভিতরে কি একটারও প্রতিভা নেই? একটা প্লেয়ারও হতে পারে না বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার। এখন খুব লজ্জা লাগে, আমাদের বরিশাল বিভাগের মতো এত বড় স্টেডিয়াম বাংলাদেশে কোথাও নাই। প্র্যাকটিস করি, বাট প্র্যাকটিস ভালো করলে হবে। আমাদের যে স্টেডিয়াম নেই, খুব এটা দুঃখের বিষয় এবং হতাশার বিষয়। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। কিন্তু বিষয় দেখুন, স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। কেন? স্টেডিয়াম কাজ করতে কি এতই সময় লাগে? তারপর আমরা বাদে দিলাম। স্টেডিয়ামের কাজ চলতেছে, তারপর এইখানে রাস্তাঘাট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে এটা স্থানীয় লিগ, বরিশাল স্টেডিয়ামে না হোক, পিরিজপুর স্টেডিয়াম হোক বা পিরিজপুর স্টেডিয়ামে না হোক, দূরে হোক, তাও আমাদের দিচ্ছে না। আমাদের সুযোগটা কোথায়? আমাদের একটা মানুষের একটা স্বপ্ন থাকে, যেমন আমাদের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হওয়া, কিন্তু সেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন কিভাবে আমরা বাস্তবায়ন করব? কিভাবে আমরা হব বাংলাদেশের সেই পুরো সাকিব আল হাসান? আমাদের হতে হলে নিশ্চয়ই আমাদের একটা ফ্যাসিলিটি দরকার, কিন্তু আমরা সেই ফ্যাসিলিটি পাচ্ছি না, কিছুভাবেই শুনছি না। আর বরিশালে কজন প্লেয়ার আছে যে বাংলাদেশ টিমে খেলে? তানভীর ভাই আছে, আমাদের তানভীর ভাই, কামরুল ইসলাম রাব্বি ভাই আছে, সে খেলছে, আর মেয়ে টিমের মধ্যে রাবিয়া আপা খেলছে, আর কোথায় আছে? কিন্তু অথচ আমরা খুলনা বিভাগে যাই, খুলনা বিভাগে ম্যাক্সিমাম প্লেয়ার আছে না? ঢাকা বিভাগে যাই, ঢাকা বিভাগে ম্যাক্সিমাম প্লেয়ার আছে, কিন্তু বরিশালের কোথায় আছে? বরিশালের প্লেয়াররা কোথায় আছে? এটাই আমার প্রশ্ন। যতই ভালো খেলি, একটা প্লেয়ার নিশ্চয়ই তার মধ্যে প্রতিভা আছে, প্রতিভা ছাড়া তো কোনোদিন কোনো প্লেয়ার বড় হতে পারে না। আমাদের বরিশালের ভিতরে প্লেয়ারের ভিতরে কি একটারও প্রতিভা নেই? একটা প্লেয়ারও হতে পারে না বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার। কিন্তু কিভাবে? কিন্তু আমাদের কোনো কিভাবে বিকশিত হবে? দেখেন, আপনারা ভিতরে যদি দেখেন স্টেডিয়ামের অবস্থা, মেইন সমস্যা হচ্ছে আমাদের একটা ভালো মাঠ যেটুকু আছে আমরা বাইরে বসে তারপর করি, সেখানে আবার এখন তো ইট বালু রাখা আছে, এই জন্য আমাদের মানে আমরা ভালো করে করতে পারি না। আর সব থেকে হচ্ছে যে আমরা মেয়ে ক্রিকেটাররা যারা আছি তারা মানে ওই ড্রেসিং আপ করতে পারি না। আমাদের একটা ভালো একটা নিজস্ব রুম নেই, তারপর ওয়াশরুম নাই, তারপরে আমরা যে পানি খাবো, পানি আনতে চাইতে হয় মানে অনেক দূরে, তো সেখানে মাঝে মধ্যে দিয়ে পানি পাই না পাওয়াতে। আর সব থেকে বড় হচ্ছে এখানে কোনো মানে টুর্নামেন্ট হয় না বা লিগ হয় না। লিগ না হওয়াতে আমরা মানে অনেক নিরাশ হই যে আমরা প্রতিদিন আসি, সপ্তাহে 7 দিনে আসি, আইসা তারপর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর কোনো খেলার পর্যায়ে কোনো যাইতে পারি না, খেলতে পারি না, লিগ হয় না। এই আমাদের সব থেকে বেশি হচ্ছে আমাদের মাঠটা বেশি সমস্যা হচ্ছে। আমাদের মাঠে যদি ভালো একটা মাঠ থাকতো বা কিছু, তাইলে আমরা সবাই মানে প্রতিদিন প্র্যাকটিসে আসতাম বা করতাম। এখানে 5 গ্রুপ টেন্ডার হয়েছে 49 কোটি টাকার কাজ আমার দায়িত্ব নেওয়ার আগে। তারপরে এটাকে রিভিউ করার পরে এটা হয়েছে 70 কোটি টাকার কাজ। তারপরে আরও 5 গ্রুপের কাজ হয়েছে প্রায় 10 কোটি টাকার কাজ। এখানে 80 কোটি টাকার যদি কাজ হয় আর কাজটা নিম্নমানের না কাজটা গ্রহণযোগ্য, এইটাও দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের। এখন খুব লজ্জা লাগে, আমাদের বরিশাল বিভাগের মতো এত বড় স্টেডিয়াম বাংলাদেশে কোথাও নাই। এখানে এত বড় স্টেডিয়ামের পরে আমাদের প্লেয়ার তৈরি করতে পারতেছি না মাঠের জন্য। আজকে আউটার স্টেডিয়ামটা আমাদের লিগ হওয়ার কথা ছিল, আর ভিতরের স্টেডিয়ামটা হবে আন্তর্জাতিক মানের খেলার জন্য। আশ্চর্য বিষয়, কন্ট্রাক্টরদের উদাসীনতার জন্য, ফান্ডের অসুবিধার জন্য আজ দীর্ঘদিন পর্যন্ত কাজটা পড়ে রয়েছে। এটা খুব দুঃখজনক, যার জন্য সমস্ত দোষারোপ আমাদের কর্তৃপক্ষকে দায়বহর করতেছে। এখন প্রত্যেকটা বিষয়ে এখানে সবার প্রশ্নবিদ্ধ যে প্লেয়ার যদি তৈরি করতে হয় মাঠ প্রয়োজন, মাঠ না থাকলে খেলা কোথায় হবে? তা আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে মাঠ সমস্ত কাজ যদি তারা বুঝায় দেয়, আমরা যদি ভালো মানের সব কিছু আমরা যদি এটা পেয়ে থাকি, আশা করি ডিসেম্বর থেকে আমাদের বরিশালে সব ধরনের খেলাধুলা পরিচালনা করা যাবে।